প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুবাইর হোসেন। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তোমাদের 16তম অধ্যায় আছে, যেখানে পরিমিতি। আমি আজকে একটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব, ঢাকা বোর্ড 2020। তো তোমরা প্রশ্নটা দেখতে পারো, আমি এখানে খাতায় লিখে রেখেছি, তোমরা প্রশ্নটা দেখে নিতে পারো অথবা ভিডিওটি পজ করে প্রশ্নগুলো লিখে নাও। তো এখানে উদ্দীপক দেখো, আমি পড়ি শোনাই। একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 4:5:7 এবং পরিসীমা 64 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। তো এবার প্রশ্নগুলো লিখে নাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে, একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 600 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ক্ষয়ের প্রশ্নটা হচ্ছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঘয়ের প্রশ্নটা হচ্ছে, সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো তোমরা ভিডিওটি পজ করে প্রশ্নটা লিখে নাও। তো আমি ধরে নিলাম তোমরা প্রশ্নটি লিখে নিয়েছ। এবার আমরা একটা একটা করে সমাধান করি। তো কয়ের প্রশ্নটা কী ছিল? একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 600 বর্গ সেন্টিমিটার, এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো ধরে নিলাম এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার। তো এর ক্ষেত্রফল যেহেতু 600 সেন্টিমিটার দেওয়া আছে বর্গ সেন্টিমিটার, তো আমরা জানি যে ঘনকের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 6a²। তো আমরা সেটা লিখি। আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে তার ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গ সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি এভাবে প্রশ্ন মতে, 6a² ইকুয়াল 600। তো উভয়পক্ষে যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে হবে 100। আর আমরা যদি উভয়পক্ষে বর্গমূল করি তাহলে হবে 10। অর্থাৎ তাহলে এখানে ঘনকের বাহু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আমরা লিখতে পারি। তো আশা করি তোমরা কয়ের প্রশ্নটা বুঝেছ। এবার ক্ষয়ের প্রশ্নটা দেখো। তো ক্ষয়ের প্রশ্নটা মনে আছে? ক্ষয়ের প্রশ্নটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ওখানে প্রশ্নে কি দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল এই ধরনের ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তো আমরা এটা করতে পারি যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত লিখলাম। এবার লিখব, মনে করি যেহেতু এটা অনুপাত, সবসময় মনে রাখবে অনুপাতের ক্ষেত্রে যদি বাহুর অনুপাত দেওয়া থাকে তো সেখানে একটা চলক ধরে নিতে হয়, একটা সাধারণ রাশি ধরে নিতে হয়। তো মনে করি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তো আমাদের প্রশ্নে আরেকটা মান দেওয়া ছিল যে ত্রিভুজটির পরিসীমা 64। তো আমরা জানি যে কোনো আবদ্ধ ক্ষেত্রে যে পরিসীমাগুলো, ত্রিভুজ হলে 3টি বাহুর যোগফল, চতুর্ভুজ হলে 4টি বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। সেক্ষেত্রে আমরা পরিসীমাটা লিখতে পারি যে 3টি বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তো একসাথে আমরা লিখতে পারি প্রশ্ন মতে। তো মান দেওয়া আছে 4x, 5x, 7x, 64। তাহলে এবার 9, 16, 64, x equal to 64/16। যদি আমরা 16 দিয়ে ভাগ দিই তাহলে হবে 4। তাহলে x এর মান হচ্ছে 4। আমরা প্রত্যেকটা বাহুর মান পেয়ে যাব। লিখব a সমান 4 × 4 16 সেন্টিমিটার, b হচ্ছে 5 × 4 20 সেন্টিমিটার, c হচ্ছে 7 × 4 28 সেন্টিমিটার। তো আমরা 3টি বাহু পেয়ে গেছি। একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকলে
আর যদি পরিসীমা জানা থাকে তাহলে আমাদের একটা সূত্র অবশ্যই জানা আছে, তো সেটা কি কমেন্টে জানিয়ে দাও। তো দেখো, যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে, তো আমাদের অর্ধ পরিসীমা বের করা যায়। সুতরাং অর্ধ পরিসীমা S ইকুয়াল পরিসীমা 64 অর্ধ পরিসীমা 2 দ্বারা ভাগ, তাহলে হবে কত? 32 সেন্টিমিটার। তো যারা কমেন্ট করেছে দেখো মিলে কিনা, যে ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকলে এবং পরিসীমা অর্ধ পরিসীমা যদি পাই, আমরা যে ক্ষেত্রফলটা পাই সেটা কি? তাহলে লিখি ত্রিভুজের ক্ষেত্রফল, তো রুট ওভার S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। তো তোমাদের হয়তো অনেকের সাথে মিলে গেছে, এবার মানটা বসিয়ে দিই। 32 মাইনাস A হচ্ছে 16, 32 B হচ্ছে 20, 32 মাইনাস C হচ্ছে 28। এবার আমরা ব্র্যাকেটের কাজগুলো করে নেব। বিয়োগ করার পর আমরা যা পেয়েছি, এবার যদি আমরা গুণ করি সেখানে পাবো 24,576 বর্গ সেন্টিমিটার। এদের প্রত্যেকটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা বর্গমূল করে পাবো 156.77 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। তো আশা করি তোমরা খটাও বুঝতে পেরেছ। এবার আমরা গয়ের সমাধান করব। তো গয়ের প্রশ্নটা মনে আছে? তো একবার পড়ে নাও নিজেরা। গয়ের প্রশ্নটা ছিল সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। তো এটা নির্ণয় করার জন্য তো তারা উদ্দীপকে যে একটা ক্লু দিয়েছে, সেই ক্লুটা হচ্ছে এই ধরনের: ত্রিভুজটির পরিসীমা হচ্ছে সামান্তরিকের পরিসীমার সমান। একটি কর্ণ দেওয়া আছে এবং একটি বাহু দেওয়া আছে। তো আমাদেরকে সামান্তরিকের অপর কর্ণ পেতে হলে আমাদেরকে আরেকটি বাহুর মান দরকার, তাহলে আমরা সেটা পরিসীমা থেকে পেয়ে যাই। সামান্তরিকের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা একই, তো সেই অনুযায়ী আমরা নিতে পারবো। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি যেহেতু ত্রিভুজের পরিসীমা সামান্তরিকের পরিসীমার সমান, তাহলে আমরা লিখতে পারি দুইটি, যে সামান্তরিকের পরিসীমা 64, আবার সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। তো আমরা ধরি সামান্তরিকের অপর বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। তাহলে আমরা এখন পরিসীমা লিখতে পারবো প্রশ্ন মতে। টু ইন্টু এক্স প্লাস 12 ইকুয়াল 64, অর্থাৎ সামান্তরিকের যে পরিসীমা সূত্র 2 ইন্টু অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। তো পরিসীমার মান হচ্ছে 64, সেই অনুযায়ী আমরা লিখতে পারি 64 2 দ্বারা উভয়কে ভাগ দিয়ে যদি আমরা পাই 32, এক্স এর মান আমরা বের করব 32 মাইনাস 12, এক্স ইকুয়াল হবে 20 সেন্টিমিটার। তো এরপর আমাদেরকে সামান্তরিকের অপর কর্ণ বের করার উদ্দেশ্যে কাজ করতে হবে। তো সেটা একটু তোমরা মনোযোগ সহকারে একটু দেখবা। তো তোমরা খাতার মধ্যে এ ধরনের একটা চিত্র এঁকে নাও, ওই সামান্তরিকের চিত্রটা এঁকে নিতে পারো। তো সেইখানে আমরা এখন চিহ্নিত করব। যেহেতু আমরা বাহুর মান পেয়ে গেছি, সেই অনুযায়ী আমরা যদি চিহ্নিত করি তাহলে দেখো যে সেখানে বড় মানটা ছিল 20 সেন্টিমিটার আর অপর একটা বাহুর মান ছিল 12 সেন্টিমিটার। তো আমরা মান দিয়ে দিই। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান।
আমরা এইভাবে মানগুলো দিয়ে দিই। এরপর আমরা এটা ধরবো বৃহত্তর বৃহত্তর কর্ণ 28 সেন্টিমিটার, এটা হচ্ছে পুরোটা। তো আমরা জানি কি সামান্তরিকের কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা যদি সে অনুযায়ী করি তাহলে আমরা দেখো করতে পারি। আমরা আগে এই বাহুগুলোর মানটা লিখে ফেলব যে এবি সমান এ বি সি ডি একটি সামান্তরিক, এটা মনে করে নেব। তো মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এ বি আর সিডি এরা পরস্পর সমান বাহু, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এরপর বিসি আর এডি সমান। এখন লিখব বিডি কর্ণ, বিডি হচ্ছে 28 সেন্টিমিটার। অপর কর্ণ কিন্তু এসি, এটা আমরা একটু পরে লিখি। আমরা এভাবেও লিখতে পারি ও বি এবং ও ডি। খেয়াল করো, ও এ এবং ও ডি এই দুটো হচ্ছে বিডি এর অর্ধেক, হাফ 28 সেন্টিমিটার 14 সেন্টিমিটার লিখতে পারি। এরপর ও এ আর ও সি এরা কার অর্ধেক? এরা হচ্ছে এসি এর অর্ধেক। অথবা লিখতে পারি এসি সমান 2 ইন্টু ও এ অথবা 2 ইন্টু ও সি, যে কোনো একটা আমরা লিখতে পারি। এগুলো কেন লিখব? কারণ সামান্তরিকের কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। তাই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এসি এর মানটা বের করা। তো আমাদের এসি এর মানটা বের করার জন্য অনেক প্রসেস আছে, বিভিন্নভাবে এই যে এসি এর মানটা বের করা যায়। আমি আজকে তোমাদের সহজ পন্থায় কিভাবে এই ধরনের অঙ্কের কর্ণ বের করতে হয়, বিশেষ করে সামান্তরিকের। তো তোমরা নিচে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নাম শুনে থাকবে। যারা উচ্চতর গণিত করো তারা বেশ করে নামগুলো শুনে থাকবে, আর যারা করো নেই তারা চিন্তার কোনো কারণ নেই। আমি আজকে সহজ ভাষায় বুঝিয়ে দেব, শুধু এই অঙ্কটার জন্য তোমরা একটু খেয়াল করবা। দেখো, অ্যাপোলোনিয়াসের যে উপপাদ্য থেকে আমরা পাবো সেটা হচ্ছে এই ধরনেরই। যে কোনো একটা ত্রিভুজ, ওই ত্রিভুজের একটা মধ্যমা থাকবে। যে কোনো একটা ত্রিভুজ হবে, ওই ত্রিভুজের একটা মধ্যমা থাকবে। ওই মধ্যমাটা কি আসলে? মধ্যমা হচ্ছে এমন একটা রেখা যে যে কোনো এক শীর্ষ থেকে, ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর যদি আমরা রেখাটা যোগ করে দিই সেটা হচ্ছে মধ্যমা। যেমন এটা শীর্ষ থেকে বিপরীত বাহু এসি এর যে মধ্যবিন্দু, ঠিক মধ্যবিন্দু হতে হবে, মধ্যবিন্দুর যে সংযোজক রেখা সেটা হচ্ছে মধ্যমা। তাহলে এই ত্রিভুজের মধ্যমা হচ্ছে ও বি। তো এটা বোঝানোর নিচে কারণ আছে, তোমরা দেখতে থাকো। তো এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা হচ্ছে এই ধরনের: ত্রিভুজ যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ত্রিভুজের যে কোনো দুই বাহু মানে কি? যে বাহুর উপর তুমি মধ্যমা টেনেছ সেই বাহুটা বাদে। তাহলে দেখো এখানে এ বি আর বিসি এই দুটের উপর বর্গক্ষেত্র যদি আমরা অঙ্কন করি, দেখো প্রথমত আমরা এ বি এর উপর অঙ্কন করলে তাহলে এটার যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে এ বি স্কোয়ার। আর অপর একটা বাহু সেটা হচ্ছে বিসি, এই বিসির উপর যদি আমরা অঙ্কন করি সেটা হবে বিসি স্কোয়ার। তাহলে এই দুটির যোগফল হবে এই যে মধ্যমা, সেই মধ্যমার উপর যদি আমরা বর্গ অঙ্কন করি মধ্যমার সমান, তাহলে তার ক্ষেত্রফল হবে ও বি স্কোয়ার। আর সেই মধ্যমাটা যার উপর পড়েছে তার অর্ধেক, হয় ও এ না হয় ও সি। তো এখানে আমরা ও এ নিচ্ছি, তাহলে ও এর উপর বা ও এর সমান করে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে সেটা হবে ও এ স্কোয়ার। এই দুটির যোগফলের দ্বিগুণের সমান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এই দুই বাহুর বর্গের যোগফল সমান হবে মধ্যমার বর্গ প্লাস ওইটা যার উপর পড়েছে তার বর্গের যোগফলের দ্বিগুণের সমান। তো তোমরা এটা দেখো, আমরা যদি এখান থেকে ফলো করি আমাদের এই চিত্র থেকে, তাহলে দেখো আমি সেটাকে বরাবরে আঁকছি। দেখো এই যে বি থেকে এসি বাহুর উপর মধ্যমা ও বি, তাহলে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো আমরা এটা লিখবো যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে।
তো দেখো অ্যাফোলেন্সের উপপাদ্য অনুসারে আমরা যে চিত্র অনুসারে করেছি, তো তোমরা একটু খেয়াল করো। এই যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই যে আমি লিখছি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই যে মধ্যমা হচ্ছে ও বি, তার সমান করে যদি বর্গ আঁকি তাহলে ও বি স্কোয়ার, এই রেখাটা যার উপর পড়েছে তার অর্ধেক, যেমন ও এ আমি ধরলাম ও এ, তাহলে ও এ স্কোয়ার তাদের যোগফলের দ্বিগুণের সমান। এবার আমরা মান বসাবো দেখে দেখে। তো আমরা এ বি এর মান যে আমাদের জানা আছে 12 প্লাস বিসি এর মান হচ্ছে 22 ইন্টু ও বি এর মান হচ্ছে, ও বি এর কোনো মান নাই, হ্যাঁ আছে, ও বি এর মান হচ্ছে 14 প্লাস 2 ইন্টু আমরা এটা দুইটা গুণ করে দিলাম। এবার হচ্ছে ও এর কোনো মান নাই, আমরা যেটা বের করব স্কোয়ার। এবার আমরা হিসাব করি যে এটার বর্গ হচ্ছে 144 আর এটার বর্গ হচ্ছে 400, সরি এটার বর্গ আছে 14 এর বর্গ যদি করি 196 হবে, 2 ইন্টু 196, 2 ইন্টু ও এ স্কোয়ার, 2 ইন্টু ও এ স্কোয়ার, আমাদের ও এ স্কোয়ার মানের প্রয়োজন। এই দুটি যোগ করলে হবে 544, আর ওই দুটির গুণফল ট্রান্সফার করব -392। তো আমরা যদি ও এ স্কোয়ার লিখি, দুই এখানে বিয়োগফল যা হবে তাকে 2 দ্বারা ভাগ হবে, তো এটা হবে 196 ভাগ 2। সুতরাং ও এ আসবে, যেটা আমরা উভয়কে বর্গমূল করে দেব 98 হবে, আর এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে 8.71 সেন্টিমিটার। এরপর আর একটু কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এসি কর্ণ, অর্থাৎ এসি সমান লিখতে পারি যে আমাদের আগে থেকে লেখা আছে 2 ইন্টু ও এর মান কত 8.71। তো আমরা যদি এটা করি তাহলে হবে 17.43 বা 44 এই ধরনের 43 লিখি সেন্টিমিটার প্রায়। তো আমরা অপর কর্ণ লিখতে পারি এটাই, অর্থাৎ এসি কর্ণ। তো এসি হচ্ছে অপর কর্ণের মান হচ্ছে 17.43 সেন্টিমিটার। আশা করি তোমরা পুরো অঙ্কটা বুঝতে পেরেছ। তো এভাবে ধারাবাহিক আলোচনা তোমরা নিয়মিত অনলাইন ক্লাস করতে থাকো ঘরে বসেই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।